ভাইয়ের বিয়ের শপিং করতে বের হয়েছি। ১ম এ রেডি হয়ে বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো আমার ভাই-বোনদের একটু বের হতে লেট হবে দেখে আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলের পাশে টি স্ট্রিটে ঢুকে হালকা একটু নাস্তা করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাবো সবাই একসাথে। যেহেতু ওরা একটু আসতে লেট করতেছে। এজন্য এখানে ঢোকা। না হলে হয়তো এখানে ঢোকাই হতো না। তো বাচ্চাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আমার ভাই-বোনদের সাথে বের হয়ে গেছি অলরেডি। আজকে আমরা বসুন্ধরা সিটিতে চলে যাচ্ছি। আর আমাদের সাথে আজকে ব্রাইড নিচেই আছে। তো যেহেতু বাইরে প্রচন্ড গরম চিন্তা করেছি এখান থেকেই সবকিছু একসাথে কেনাকাটা করে বের হয়ে যাবো। তো আমরা মেয়ের বাড়ির ছেলেদের জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। তো শুরুতেই আমরা মুরুব্বিদের জন্য কাপড় কিনতে আড়ং এ ঢুকে পড়েছি। তো আড়ং এ ঢুকে আরকি দেখলাম বেশ ভালোই কালেকশন। এখান থেকে নিজের বাচ্চাদের জন্য কিছু শপিং করলাম। তারপরে শুরু করলাম আমাদের আসল মেইন যে কাজ সেটা হচ্ছে গিয়ে শাড়ি। তো বিয়ের শাড়ি কিনতে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলা পোহাইতে হইছে। কারণ বিয়ের শাড়ি এর পছন্দ হলে ওর পছন্দ হয় না। আবার ব্রাইডের পছন্দ হইলে আমার ভাইয়ের পছন্দ হয় না। বিভিন্ন ধরনের ঝামেলা নিয়ে লাস্টে আমরা ২-১ টা শাড়ি ট্রায়ালও দিছি। ট্রায়াল দেওয়ার পরে সবকিছু ভালো লাগলো। দেখা গেছে আমার ওড়নাটা ভালো লাগে না। মানে বিয়ে বাড়ির মানে শপিং করতে গেলে কত ধরনের যে মানে অপিনিয়ন মানুষের। অ্যাকচুয়ালি সেই সকালে বেরোইছি, একদম রাত্রে বাসায় পৌঁছাইছি। তো আমরা একটা শাড়ি ট্রায়াল দিয়ে মানে ব্রাইডকে দেখছিলাম যে ওর ভালো লাগে কিনা। এট দ্য লাস্ট মোমেন্ট শাড়ি থেকে আমরা বের হয়ে গেছি। কারণ শাড়ি আমাদের কারো পছন্দ হচ্ছিল না। তারপর আমরা ব্রাইডের জন্য একটা সুন্দর দেখে একটা লেহেঙ্গা কিনে নিছি। তো আমরা ২-৩ টা লেহেঙ্গা ট্রায়াল দিছি। এর ভিতর থেকে একটা আমাদের পছন্দ হইছে। তো যেটা আমরা কিনছি ওইটা আপনাদেরকে এখন দেখাবো না। দেখাবো একদম বিয়ের দিন। তো আরো মেয়ের বাড়ির যে মুরুব্বিরা আছে তাদের জন্য কিছু শাড়ি এবং মেয়ের যে ২য়, ৩য় শাড়ি থাকে, 3 পিস থাকে ওগুলো সবকিছু একসাথে কেনাকাটা করে বের হয়ে গেছি। তো সব শাড়ি কেনা শেষে হলুদের শাড়ি কিনতেও বেশ ঝামেলা পোহাইতে হইছে। কারণ হলুদের শাড়ি হচ্ছে গয়নার সাথে ম্যাচিং হচ্ছিল না। বহুত কষ্টে সবকিছু শেষ করে এখন আমরা খাবারের উদ্দেশ্যে লাঞ্চের জন্য রওনা দিলাম। বসুন্ধরা সিটির একদম উপরের তলায় যে ফুড কোর্ট আছে ওখানে গিয়েছিলাম। আসলে খাবার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো বিএফসি থেকে এই খাবারগুলো নিয়ে নিছি। আর বিএফসির সবচেয়ে আমার পছন্দের জিনিস হচ্ছে এই কোলস্তা। তো এই জিনিসটা আমার অনেক পছন্দের। আমি যতবার বিএফসিতে যাই, যেখানেই যাই আমি এই জিনিসটা অবশ্যই নেই। তো আমাদের লাঞ্চ করা শেষে আমরা চলে গিয়েছিলাম এখন ব্রাইডের জন্য জুতা কিনতে। তো জুতা কিনতে যাওয়ার পরে নিজের জন্যই অনেকগুলো পছন্দ হইছে। পরে অনেকগুলো ট্রায়াল দেওয়ার পরে সবার মতামত নিয়ে ২ জোড়া আমিও নিয়ে নিছি। তো এখান থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে নিচে আমরা এখন কসমেটিক্স কিনতে যাবো। তো যাওয়ার পথে আমাদের এই ড্রেসটা চোখে পড়ে। তো আমার ছোট বোনের আরকি খুব পছন্দ হয়েছিল এই লেহেঙ্গাটা। বাট জিনিসটা আসলে দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল। কাছ থেকে এটার কাজটা অত একটা ভালো লাগতেছিল না। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ছোট ভাইয়ের জন্য আমার পাঞ্জাবি কিনতে। যেহেতু আমাদের ভাইয়ের বিয়ে, আমাদের নিজেদেরও কিছু শপিং ছিল। তো ভাইয়ের জন্য শপিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম এখন কসমেটিক্স এর পোরশনে। তো কসমেটিক্স এর পোরশনে গিয়ে মেয়ে মানুষের যে কত ধরনের কসমেটিক্স লাগে এটা তো সবাই জানে। তো কসমেটিক্স এর ব্যাপারে সবারই নিজস্ব পছন্দের ব্র্যান্ড থাকে। তো ওইটা চিন্তা করে ব্রাইডকে আমরা নিজেরাই দায়িত্ব দিছিলাম। তুমি যেটা পছন্দ করো সেটা নিয়ে নাও। তো ও যেটা পছন্দ করে ওর স্কিন টোন এর সাথে যেটা যায় ও সেটা নিচ্ছিল। তো সাথে আমিও পার্সোনাল ইউজ এর জন্য কিছু নিয়ে নিলাম। কারণ কাজের জন্য আমার মার্কেটে একদমই আসা হয় না। তো যে জিনিসগুলো আমার মানে শেষ হয়ে গেছে ওই জিনিসগুলো আমি আমার নিজের জন্য কিছু নিয়ে নিছি। তো যেহেতু আমরা সবাই নামাজ পড়ি চিন্তা করলাম যে নেইল পলিশ দিব কি দিব না। তারপরে চিন্তা করলাম যে নেইল পলিশ ইউজ করুক আর না করুক ১ পিস দিয়ে দেই। তো সাথে পরে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা নেইল পলিশ দিয়ে দিলাম। আর হেয়ার স্প্রে তারপরে বিভিন্ন জিনিস আরো যা লাগে সবকিছু দিয়ে দিলাম। তারপরে ব্যাগের পোরশনে গিয়ে দেখলাম ব্যাগ আসলে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছিল না কোনটাই। তাই এখান থেকে পছন্দ হয়নি। পরে অন্য আরেকটা জায়গা থেকে আমরা চয়েস করে নিয়ে নিছি একটা স্টোনের ব্যাগ। ব্যাগ কিনতে এসে পুরা মাথা নষ্ট অবস্থা। কারণ যেটাই পছন্দ হয় সেটাই আকাশচুম্বী দাম। কিন্তু মানে ব্যাগের যে কোয়ালিটি দেখে মনে হয় না যে এত দাম হওয়া উচিত। আমরা এরপরে চলে গেলাম ব্রাইডের জন্য টিকলি কিনতে। ব্রাইডের টায়রা সহ টিকলির কথা বলেছিল। বাট টায়রা সহ টিকলির উনারা যে দাম বলছে যে একটা ইমিটেশন এর টায়রা সহ টিকলি ৳৫,০০০ প্রাইস বলছে যেটা আমার কাছে ওভার রেটেড মনে হইছে। আর এই জিনিসগুলো না শুধু বিয়ের দিনই পরা হয়, তারপর আর পরা হয় না। এজন্য আমি এখান থেকে জাস্ট একটা টিকলি নিয়ে নিছি ব্রাইডের জন্য। বাট honestly এই দোকানের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল মানে বলার বাহিরে। আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে মানে খুঁটিয়ে দেখছিলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল উনাদের এখানে চুড়ির কালেকশন। ডায়মন্ড কাটের চুড়িগুলা জাস্ট মাথা নষ্ট অবস্থা। এত সুন্দর ছিল জিনিসগুলা কিন্তু প্রত্যেকটা প্রাইস এত ওভার রেটেড। তো এখান থেকে টুকটাক যা লাগে শপিং করে আমরা আমাদের শপিং শেষ করে ফেলছি। এখানে তো শপিং শেষ করে আমরা বাইরে বাসার উদ্দেশ্যে আরকি রওনা হলাম। এতক্ষণ তো মানে এসির মধ্যে ভালোই ছিলাম পুরা সারাদিন। তো বাইরে বের হয়ে দেখি এত পরিমাণে গরম বলার বাহিরে। তো উবার কল করে আমরা বাইরে ওয়েট করতেছিলাম। এই ফাঁকে এই গরমে ছোট বোন যেয়ে ৪ জনের জন্য ৪ টা কর্মস্থা নিয়ে আসছিল। তো এই ছিল আজকে আমাদের বিয়ের শপিং ব্লগ। পরবর্তীতে মেহেদি ব্লগ চলে আসতেছে। তো আজকে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।